হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার মতো তোমরা হয়তো অনেকেই আছো যারা নর্থ বেঙ্গল ঘুরতে যেতে ভীষণ ভালোবাসো। আর নর্থ বেঙ্গল হলো এমনই একটা জায়গা যেখানে যাওয়ার জন্য কোনো সিজন লাগে না, সব সিজনেই যেন নর্থ বেঙ্গল জায়গাটাকে ভীষণ ভালো লাগে। আর বর্তমানে বলতে গেলে নর্থ বেঙ্গলে তো ঘুরতে যাওয়ার প্রচুর জায়গা হয়ে গেছে, বিশেষ করে অফবিট প্লেসগুলো। কিন্তু আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি পাহাড়ের সব থেকে শান্ত শহর কালিম্পংয়ে, যেখানে মেঘ পাহাড়কে ছুঁয়ে যায় আর অপূর্ব সুন্দর দৃশ্য তোমরা কালিম্পংয়ে আসলে দেখতে পাবে। তাই চলো আজকের ব্লগটা সম্পূর্ণ কালিম্পংয়ের হোটেল নিয়ে, কারণ তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে কালিম্পংয়ে গেলে কোন হোটেলে গেলে ভালো থাকা যাবে এবং খাওয়া দাওয়া ইনক্লুড থাকবে। খাওয়া দাওয়া খুব ভালো মানের হবে, সুন্দর ভিউ পাওয়া যাবে, অনেকটা স্পেসিয়াস হবে। তো সেরকমই একটা হোটেলের খোঁজ নিয়েই আজকের ব্লগটা। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আমরা শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরেছিলাম। আমরা গেছিলাম আগস্ট মাসে, তো বুঝতেই পারছো বর্ষাকাল, তো সেই হিসাবে বৃষ্টিটাও প্রচণ্ডই পেয়েছিলাম আমরা। তো আমরা শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরেছিলাম 10টা 15-র, আগে 10টা 5-এ টাইম ছিল, এখন এটা 10টা 15 হয়ে গেছে। তো এটা নামানোর সময় 8টার সময় এনজিপিতে। তো আমাদের থার্ড এসিতে টিকিট ছিল, তো আমরা উঠে পড়েছিলাম। আমরা 15 জন গেছিলাম। তো আমাদের এই পুরো ট্রিপটা অর্গানাইজ করে দিয়েছে ভোলানাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমরা এনজিপি স্টেশনে নামার পর সেখান থেকে গাড়িটাও বুক করে দিয়েছে ভোলানাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমরা যে গাড়িটা করে হোটেলে যাব, সেই হোটেলে যাওয়া এবং হোটেল থেকে আবার যখন আমরা এনজিপি ফেরত আসবো, পুরোটাই ওই একটাই গাড়ি যাবে। তো চলো তোমাদেরকে সমস্ত কিছু আমি শেয়ার করব। আগে আমরা জানতাম বর্ষাকাল মানে পাহাড়ে কেউ যায় না, কিন্তু এখন তার পুরো উল্টোটাই দেখা যায়। মানে ট্রেনে কোনো সিট খালি ছিল না, এতটাই ভিড়। তো রাত্রের বেলা ঘুমিয়ে পড়ার পর সকালবেলা যখন উঠে পড়েছি, উঠেই দেখলাম আমরা প্রায় পৌঁছে গেছি এনজিপির কাছাকাছি। তো বাইরের ভিউটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে। এই চা গাছগুলোর তো আলাদাই একটা সৌন্দর্য রয়েছে ট্রেনের জানলা দিয়ে দেখার। তো ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো দেখতে, চারিদিকে পুরো গ্রিনারি। বর্ষাকালে গেলে পাহাড়ের কিন্তু অন্য একটা রূপ পুরো দেখা যায়, চারিদিক শুধু সবুজ আর সবুজ। আমরা যখন এনডিপি স্টেশনে পৌঁছেছিলাম তখন অনেকটাই লেট হয়ে গেছিলো, তার কারণ বৃষ্টির জন্য ট্রেন একটু ডিলেতে চলছিল এবং নামার পরও আমাদের বাইরে বেরোতে একটু লেট হয়েছিল, যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তো আমাদের গাড়ি বাইরেই ওয়েট করেছিল। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর বৃষ্টি কমার পর আমরা বাইরে বেরিয়েছিলাম। আকাশ পুরো মেঘলা ছিল। এসকেলেটর দিয়েই আমরা বাইরে নেমে গেছিলাম। এখানে অনেক দিন ধরেই কনস্ট্রাকশনের কাজ চলছে এনজিপি স্টেশনে, আর বৃষ্টির জন্য চারিদিকে পুরো জল রয়েছে। বাইরে পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এখান থেকেই আমরা চলে যাব আমাদের গাড়ি যেখানে দাঁড়ানো রয়েছে সেখানে। তোমরা চাইলে ভোলানাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারো, তোমাদেরকে গাড়ির অ্যারেঞ্জ করে দেবে এরাই। আর হোটেলও এরা চাইলে বুক করে দেবে, এরা ট্রিপটাও অ্যারেঞ্জ করে দিতে পারে। আমি
ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আমাদেরকে এখানে ট্রাভেলার দেওয়া হয়েছিল, যেহেতু আমরা 15 জন ছিলাম। তো আমরা সকালের ব্রেকফাস্টটা এনজেপি স্টেশনের বাইরে যে দোকানগুলো আছে সেখানে করিনি, আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। সেবকের কাছে একটা রেস্টুরেন্ট রয়েছে চাসুম, তো সেখানে আমরা খেয়েছিলাম। তো এই রেস্টুরেন্টটা সত্যিই খুব দারুণ, আমার একটা ব্লগেও রয়েছে এই রেস্টুরেন্টটার সম্পর্কে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো একবার তোমরা এখানে ট্রাই করে দেখতে পারো, এখানে তোমরা সব রকমের খাবার পেয়ে যাবে। ভিতরটা খুবই সুন্দর এবং সাজানো গোছানো, আর এখানে তোমরা সমস্ত রকমের খাবার পেয়ে যাবে। আর সবথেকে বড় কথা, এখানে তোমরা যে জিনিসটা পাবে সেটা হলো থুপ্পা, যেটা কিন্তু অনেকেই চাও, কিন্তু সব জায়গাতে সেটা পাওয়া যায় না। এটা ভীষণই ভালো খেতে একটা আইটেম সকালে খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো, ভীষণ সুন্দরভাবে ইন্টেরিয়ার করা। এটা ইন্টেরিয়ারটা এরা নতুন করেছে। তো ভ্যারাইটিস রকমের বিস্কিট, ড্রিঙ্কস তোমরা সব কিছুই পেয়ে যাবে এখানে। তো সকালের ব্রেকফাস্টটা আমরা এখানেই করে নিয়েছিলাম, আর দামগুলো মোটামুটি আমার রিজনেবলই লেগেছে, যে খুব বেশি তা নয়, একদমই ঠিকঠাক আছে। যারা থুপ্পা খেতে ভালোবাসো তারা তো অবশ্যই এখানে একবার এসে ট্রাই করো, ভীষণ ভালো খেতে। তো আমরা এখানে কচুরি, ঘুগনি অর্ডার করেছিলাম, খুব ভালো ছিল খাবারগুলো। আর এই দেখো থুপ্পা, তোমাদের আমি যেটা বলেছিলাম, দারুণ খেতে। তো এখানে আসলে তোমরা একবার সেবকে নেমে তোমরা এখানে ট্রাই করতে পারো। এখান থেকে খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম কালিম্পংয়ের জন্য। দেখতেই পাচ্ছ কেমন ঘন কুয়াশায় ঢাকা, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। তো ড্রাইভার দাদা আমাদেরকে একটু ঘুরিয়ে কালিম্পংয়ে ঢুকিয়েছিলেন, তার কারণ ল্যান্ডস্লাইডের জন্য অনেক রাস্তা বন্ধ ছিল, তাই আমাদের সময়টাও একটু বেশি লেগেছে। তো দেখো আমরা চলে এসেছি আমাদের আজকের কালিম্পংয়ের হোটেল সুমিত বারসানাতে। এটা কালিম্পংয়ের মধ্যে ভীষণই সুন্দর একটা হোটেল। তো চলো ভিতরে ঢোকা যাক। এটাও আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে ভোলানাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো চলো ভিতরে ঢোকা যাক। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টো বেজে গেছিলো, যেহেতু অনেকটা রাস্তা ঘুরে আমাদের আসতে হয়েছিল ল্যান্ডস্লাইডের জন্য। তো চলো তোমাদেরকে আমি ভিতরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি, কতটা বড় জায়গা নিয়ে হোটেলটা, তাহলে তোমরা বুঝতে পারবে। যারা জানতে চেয়েছিলে যে একটু স্পেসিয়াস হোটেল যেখানে বাচ্চারা একটু খেলতে পারবে, বড়রা সময় কাটাতে পারবে, সেরকমই একটা হোটেলের খোঁজ কিন্তু আজকে আমি তোমাদেরকে দিচ্ছি। তো চলো হোটেলটার ভিতরে তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাই। এদের কনফারেন্স রুমও রয়েছে, যারা অফিসের কাজে আসবে তারাও এখানে কনফারেন্সের জন্য এখান থেকে রুম বুক করতে পারো। এদের নিজস্ব কফি হাউস রয়েছে, সবটাই তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। বাইরে এরকম বসার জায়গা অনেকগুলো রয়েছে। এবার তোমাদেরকে আমি রেস্টুরেন্টটা দেখাই, যেখানে খাবার খাওয়ার জন্য তোমাদেরকে আসতে হবে। যেহেতু বুফেতে খাবার, অনেকেই পছন্দ করো যে হোটেলে এসে বুফেতে খাবে, এখানে আনলিমিটেড খাবার, বুফেতে বসেই তোমরা খেতে পারবে। এখানে সকালে, দুপুরে, রাত্রে 3 বেলার খাবার দাবার এই হোটেলের সাথে ইনক্লুড। বাইরেটাও তোমরা দেখতে পাচ্ছ কতটা গ্রিনারি,
আর বর্ষাকালে গ্রিনারিটা কিন্তু একটু বেশি চোখে পড়ে। তো চলো এবার তোমাদেরকে আমি রুমটা দেখাই। করিডোরটাও খুব সুন্দর করে সাজানো, ভীষণই সুন্দর হোটেলটা সাজানো গোছানো। যারা অন্তত ভাবছো যে 2 দিন একটু রিল্যাক্সে কাটাতে চাও, তারা কিন্তু চোখ বন্ধ করে এখানে আসতে পারো। ভীষণ সুন্দর এখানকার অ্যারেঞ্জমেন্ট সব কিছুর। তো চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখে নাও। রুমটা যথেষ্ট বড়, এটা 2 জনের থাকার মতো রুম। বেডটা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে টিভি, আর তার সাথে চায়ের সমস্ত কিছু এখানে রয়েছে। ইলেকট্রিক কেটলি থেকে শুরু করে চা পাতা, দুধ, চিনি, কফি সব কিছু এখানে রয়েছে। তোমরা চাইলে ঘরেও করে খেতে পারো। আর জলও দেওয়া রয়েছে এখানে টিভি, আর এখানে বসার জায়গাও রয়েছে, একটা সাইড টেবিল রয়েছে। আর এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি বাইরের ভিউটা। বাইরের ভিউটাও খুব সুন্দরভাবে তোমরা এখান থেকে দেখতে পারবে। আর বাইরের ব্যালকনিতেও রয়েছে বসার জায়গা, চাইলে তোমরা এখানে বসেও সময় কাটাতে পারবে। কুয়াশায় চারিদিক পুরো ঝাপসা হয়ে আছে, যেহেতু বৃষ্টির ওয়েদার, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। তো এবার তোমাদেরকে আমি ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটাও ভীষণ সুন্দর, এখানে 2টো বেসিন রয়েছে। আর ওয়াশরুমে কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা হেয়ার ড্রায়ার দেওয়া রয়েছে, আর এখানে সমস্ত রকম টুথব্রাশ, পেস্ট সব কিছুই দেওয়া রয়েছে। দুজনের জন্যই এখানে দেওয়া রয়েছে। আর দেওয়া রয়েছে এখানে একটা বডি লোশন। এই গিজারও রয়েছে, তোমরা চাইলে গিজারটা ইউজও করতে পারো। ওভারঅল হোটেলের রুমটা আমার খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগলো। তো জানিও অবশ্যই কমেন্ট করে তোমাদের কীরকম লাগলো হোটেলের রুমটা। এবার তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি রেস্টুরেন্টে এদের, যেখানে গিয়ে তোমরা বুফেতে খেতে হবে। তো আমরা ফ্রেশ হয়ে চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য। তো এখানে দেখো রয়েছে পাঁপড় আর ভ্যারাইটিস রকমের স্যালাড এখানে কাটা রয়েছে। তোমাদের নিজেদেরকে নিয়েই খেতে হবে যেহেতু বুফেতে। তো এখানে গাজর, শসা, টমেটো, পেঁয়াজ সব কিছু এখানে রয়েছে। এরপর কি রয়েছে মেনুতে তোমাদেরকে সেগুলো বলি। এখানে রয়েছে একটা স্যুপ, এটা ভেজ স্যুপ রয়েছে। আর এখানে দেখো রয়েছে একটা নুডলস, ভেজ হাক্কা নুডলস রয়েছে এখানে। তারপর রয়েছে মটর পোলাও, বেশ ভালো ছিল খেতে এই জিনিসটা, কাজু দিয়ে করা আর মটর দিয়ে করা। আর এখানে রয়েছে স্টিম রাইস, এখানে রয়েছে কড়াই পনির, আলু গোবি, ফুলকপি আলুর বিশেষ করে এই তরকারিটা তো আমার ভীষণ ভালো লেগেছে। কড়াই পনিরটাও ভীষণ ভালো ছিল খেতে। তো এরপরে এখানে দেখো রয়েছে ডাল ফ্রাই, রয়েছে নান, তার সাথে রয়েছে আইসক্রিম, আর তাছাড়াও রয়েছে এখানে ফিশের আইটেম রয়েছে। এখানে ফিশের আইটেমের মধ্যে হট গার্লিক ফিশ রয়েছে। আর তার সাথে রয়েছে চিকেন কষা। প্রতিটা আইটেমই ছিল ভীষণ সুন্দর। তো এখানে আমরা দুপুরের লাঞ্চটা করে একটু বাইরে গেছিলাম, তোমাদেরকে বাইরের ভিউটা একটু দেখাই। বাইরে বসার জায়গাগুলো দেখাচ্ছি, দেখো চারিদিকে কত সুন্দর ফুল ফুটে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর তোমরা আশা করি ভিডিওটাতে বুঝতে পারছো যে কতটা স্পেসিয়াস হোটেলটা, যেটা তোমরা অনেকেই বলেছিলে একটু খোলামেলা হবে। তো দেখো এখানে বিভিন্ন রকম ফুলের গাছ লাগানো রয়েছে। আর এদের যে কফি হাউসটা রয়েছে সেটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো এটা হলো কফি হাউস। তো এখান থেকে চাইলে তোমরা কফি কিনে খেতেও পারো এখানে বসে, ভীষণ সুন্দর বেশ।
ভ্যারাইটিস রকমের ফুল গাছ এখানে লাগানো রয়েছে। আর এখানে যে জিনিসটা ভালো লেগেছে, পিস লিলি, এখানে পিস লিলিগুলো এত সুন্দর ফুটে রয়েছে, ভীষণ ভালো লাগছে। তো এটাই হলো ওভারঅল হোটেলটা। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগলো। তো এখানে দেখো তোমাদের বসার জায়গাও রয়েছে আলাদা করে, বর্ষাকাল না হলে তোমরা এখানে সুন্দরভাবে টাইম কাটাতে পারবে। কফি হাউসটা বেশ সুন্দর, পুরো গ্রিনারি চারিদিকে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো হোটেলটা। এখানে তোমরা পেয়ে যাবে গেমস রুম, এগুলো সব কিছুই তোমরা অ্যাক্সেস করতে পারবে, এগুলো সব কিছুই ইনক্লুড। আমরা যেহেতু অফ সিজনে এসেছিলাম তাই তুলনামূলক ফাঁকা ছিল, কিন্তু সিজনে এখানে রুম পাওয়াটা একটু কষ্টকর, তাই আগের থেকে কিন্তু বুকিং করতে হয়। এখানে ভ্যারাইটিস রকমের খেলার জায়গা রয়েছে। দেখো তোমাদেরকে বলেছিলাম যে বাচ্চাদের খেলার মতো পার্ক, সেটাও দেখো এখানে রয়েছে, আর যথেষ্ট বড় জায়গাটা। বসার জায়গাগুলো কিন্তু একদম ইউনিক, খুবই সুন্দর। টাইম কাটানোর মতো কিন্তু খুব সুন্দর জায়গা, বসে সময় কাটানোর, কিভাবে সময়টা কেটে যাবে বুঝতেই পারবে না। আমি এখান থেকে যে ঘুরতে যাওয়া যে জায়গাগুলো সেটা আমি এখানে এই ব্লগে দেখাচ্ছি না। তো তোমরা যদি চাও যে এখান থেকে ঘুরতে যাবে, তার গাড়ির দরকার, তোমরা ভোলানাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করতে পারো, তারা তোমাদেরকে গাড়ির অ্যারেঞ্জ করে দেবে। দেখো সন্ধ্যা হয়ে এসেছে, সন্ধ্যাবেলা লাইটগুলো জ্বালিয়ে দেওয়াতে ভিউটা কিন্তু একদম অন্যরকম চেঞ্জ হয়ে যায়। আমরা যে গাড়িতে এসেছিলাম সেই গাড়ি আমাদের ড্রপ করে চলে গেছে, তারা আমাদেরকে আবার পরের দিন নিতে আসবে, যখন আমরা এনজিপি যাব তখন চলে আসবে আবার। লাইট জ্বলার পর হোটেলটাকে কিন্তু একটু অন্যরকম লাগছে পুরো। অনেকেই আছো গাড়ি নিয়ে ঘুরতে আসো, তাদের জন্য গাড়ি রাখার মতো পার্কিংয়ের অনেক জায়গা রয়েছে। পিস লিলিগুলোকে যেন অপূর্ব সুন্দর লাগছে, সামনে থেকে এইভাবে পিস লিলি কখনো দেখিনি, বাট ভীষণ সুন্দর লেগেছিল আমার। এবার আসি তোমাদেরকে কস্টিংয়ের ব্যাপারে। আমরা যেহেতু আগস্ট মাসে গেছিলাম, সেটা যেহেতু অফ সিজন ছিল, তাই আমাদের পার হেড পড়েছিল 1700 টাকা, 3 বেলার খাওয়া দাওয়া ইনক্লুড করে। তো যখন তোমরা সিজনে আসবে তখন কিন্তু এর কস্টিং 2500 থেকে 3000 টাকার মধ্যে থাকে পার হেড। তো তাও তোমরা কন্ট্যাক্ট করে নিও
যে কত কি কস্টিং চলছে না চলছে। সবসময় জানোই তোমরা যে সিজনে কস্টিং ওঠানামা করে। তো তবে বলবো একবার যদি রিল্যাক্সে থাকতে চাও, ভালো খেতে চাও, তাহলে অবশ্যই একবার কিন্তু এই হোটেলে চলে এসো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। সন্ধেবেলাটা এই বাইরে বসার জায়গাটাও খুব সুন্দর, বাইরে বসে সময় কাটাতে বেশ লাগবে। হোটেলটা অনেকটা বড় জায়গা নিয়ে, কিন্তু যে পায়ে হেঁটে তোমরা ঘুরে ঘুরেও দেখতে পারো। প্রচুর ভিউ রয়েছে, ভীষণ সুন্দর সময় কাটানোর মতো। পুরোপুরি সন্ধ্যা নামার আগে এরা লাইটটা জ্বালিয়ে দিয়েছে, তার জন্য আরও ভালো লাগছে। এখানে রয়েছে রিসেপশন। এখানে বসার জায়গাটা বেশ সুন্দর করে সাজানো। এখানে স্টাফদের বিহেভিয়ারও ভীষণ ভালো। তোমরা চাইলে আলাদা কিছু অর্ডার করেও এখান থেকে খেতে পারো, তবে সেটার কস্টিংটা আমার একটু বেশি লেগেছে। তো সেটা দেখো তোমরা তোমাদের মতো করে। সন্ধ্যাবেলা এখানে মিউজিকের ব্যবস্থা থাকে, তোমরা চাইলে সন্ধ্যা স্ন্যাক্সটা এখানে বসেও খেতে পারো। এরপরে আমরা চলে গেছিলাম ডিনারে। ডিনারটা বুফেতেই সার্ভ করা হয়, তোমাদের যেমন বলেছিলাম আমি 3 বেলার খাবারই এখানে বুফেতে সার্ভ করা হয়। তো চলো এখানে কি কি আছে দেখে নেওয়া যাক। এখানে স্যালাড রয়েছে, আর রয়েছে হট স্যুপ। স্যুপটা ভীষণই সুন্দর ছিল খেতে। তো চলো এরপর দেখে নেওয়া যাক কী রয়েছে। এরপর রয়েছে ভেজিটেবলস হাক্কা নুডলস। তারপর রয়েছে এখানে জিরা রাইস। দুপুরবেলা যেখানে মটর পোলাও ছিল, এখানে জিরা রাইস রয়েছে, স্টিম রাইস তো নর্মালি রয়েছেই। আর তার সাথে এখানে রয়েছে, এখানে পনিরের একটা আইটেম ছিল, আর এখানে আলু ভেন্ডির একটা তরকারি ছিল। আলু ভেন্ডির তরকারিটা দারুণ ছিল খেতে। তো এরপরেই রয়েছে দেখো তোমরা ডাল ছিল। ডালটাও বেশ ভালো ছিল খেতে। দুপুরবেলাও আমি ডালটা খেয়েছিলাম, দুপুরের ডালটাও বেশ অন্যরকম ছিল। তো আর এখানে রয়েছে মিষ্টি, রসগোল্লা যেটা। তো প্রতিটা আইটেমই খুব সুন্দর ছিল। আর তার সাথে রয়েছে এখানে চিলি ফিশ। তোমরা আগে দেখেছিলে যে ফিশটা করেছিল এখানে ফিশ, আর এখানে করেছে এখানে চিলি ফিশ। আর তার সাথে রয়েছে এখানে চিকেন মশালা। প্রতিটা আইটেমই বেশ ভালো ছিল খেতে। এরপরেই সকালবেলার ভিউটা আমি তোমাদেরকে দেখাই। সকালবেলাটা যেহেতু বৃষ্টির ওয়েদার, তাই মেঘলাই ছিল, বাট খুব সুন্দর লাগছিল বাইরেটা ব্যালকনি থেকে দেখ। সকালের ব্রেকফাস্ট ছেড়েই আমরা বেরিয়ে যাব এনজিপির জন্য। তো যে গাড়িতে আমরা এসেছিলাম সেই গাড়িতেই আমরা যাব। এবার আসি গাড়ির কস্টিংয়ে। ওরা আমাদের এনজিপি থেকে হোটেলে ড্রপ করেছিল, আবার হোটেল থেকে আমাদেরকে এনজিপিতে ড্রপ করে দেবে। এর জন্য কস্টিং হয়েছিল আমাদের 1100 টাকা করে। এখানে কিন্তু কোনো ঘোরা বা সাইট সিন কিন্তু এই গাড়িতে আমরা করিনি। এটা অনলি আমাদেরকে হোটেলে এনেছে এবং হোটেল থেকে আবার এনজিপি স্টেশনে পৌঁছে দিয়েছিল। তো এরপরেই আমরা চলে গেছিলাম সকালের ব্রেকফাস্ট খেতে। যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি বেরোনোর আছে, আমাদের গাড়িও চলে আসবে, তো গাড়ি আমাদের এনজিপি স্টেশনেই ড্রপ করে দেবে। তো চলো দেখা যাক ব্রেকফাস্টে কী কী মেনুতে কী কী রয়েছে। তো এখানে চা কফি দুটোই রয়েছে।
আর এখানে তোমাদের দেওয়া রয়েছে দেখো ডিম সিদ্ধ রয়েছে, আর রয়েছে চিকেন সসেজ। সসেজটা একটুখানি টস করা রয়েছে সস দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, অনিয়ন দিয়ে, খুব সুন্দর ছিল খেতে। আর তার সাথে রয়েছে দেখো এখানে উপমা। উপমাটা কিন্তু খেতে দারুণ ছিল, তো তোমরা যদি আসো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। আর রয়েছে মশলা ড্রাই। আর এখানে রয়েছে সাম্বার। সাম্বারটা ভীষণ সুন্দর খেতে, আর যথেষ্ট ঘন ছিল সাম্বারটা। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আর গরম গরম সাম্বার খেতে তো বেশ ভালোই লাগে। আর সমস্ত খাবারই কিন্তু বুফেতে আনলিমিটেড, তোমরা যত খুশি খেতে পারো, আর এগুলো সবই প্যাকেজের মধ্যেই। এরপর দেখো রয়েছে এখানে ছোলা বাটুরে আর মাটার পরাঠা। ছোলা বাটুরেটাও খেতে খুব ভালো ছিল, আর মাটার পরাঠাটাও খেতে ভালো ছিল। আমি মাটার পরাঠাটা একটাই ট্রাই করেছিলাম, তো আমার বেশ ভালো লেগেছে। আর এখানে রয়েছে ম্যাগি। ম্যাগিটা বেশ সুপি ছিল, খুব সুন্দর ছিল খেতে ম্যাগিটা। আর এখানে রয়েছে দেখো টাইপো, আর রয়েছে একটা কাটলেট। তো টাইপোটা একদম ইউনিক একটা আইটেম, খুব সুন্দর ছিল। আর এখানে বাইরেও দেখো বসার জায়গা আছে, তোমরা চাইলে বাইরে বসেও খেতে পারো। আর বাইরেও বেশ কিছু ব্রেকফাস্টের আইটেম রয়েছে, তো চলো সেগুলো দেখে নেওয়া যাক। এখানে রয়েছে ব্রেড। ব্রেডের জন্য তোমরা বাটারটা ওই সাইডে পেয়ে যাবে, দেখবে রাখা রয়েছে। দেখো এখানে স্যান্ডউইচ রাখা রয়েছে, আর এখানে বাটার সস সমস্ত কিছু রয়েছে, তোমরা ব্রেডের সাথে বাটার এখান থেকেই নিয়ে নিতে পারবে। আর এখানে দুধ রয়েছে, কর্নফ্লেক্স রয়েছে, চকোজ রয়েছে, যে যেটা পছন্দ করো সেরকমভাবে খেয়ে নিতে পারবে। আর ব্ল্যাক টিও রয়েছে, মিল্ক টিও রয়েছে। তো এখানে দেখো এই যে আলাদাভাবে করা আছে হট মিল্ক। আর এখানে রয়েছে জুস, এখানে অনেকগুলো জুস রয়েছে, তোমরা এগুলোও নিতে পারবে। তো এখানে আইটেম কিন্তু প্রচুর, 30+ আইটেম কিন্তু এখানে রয়েছে। আর দেখো এখানে ব্যানানা রয়েছে আর পাপাইয়া রয়েছে। তো প্রতিটা খাবারই খুব সুন্দর ছিল আর আনলিমিটেড ছিল। তো এরপর ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে গেছিলাম আমাদের এনজেপি স্টেশনের জন্য। আমরা 10টার সময় বেরিয়ে গেছি। বাইরের ওয়েদারটা বুঝতেই পারছো কতটা খারাপ ছিল, বৃষ্টির ওয়েদার। তো যেহেতু ল্যান্ডস্লাইড হয়েছে চারিদিকে, তো এই জন্য ড্রাইভার আমাদেরকে নিয়ে গেছিলো একটু অন্য পথে। তো আমরা লাভা হয়ে গেছিলাম। তো যেহেতু আমরা লাভা হয়ে গেছিলাম, তাই লাভা মোনাস্ট্রিটা আমাদেরকে ড্রাইভার দাদা দেখিয়ে দিয়েছিল। ভীষণ সুন্দর একটা মোনাস্ট্রি, চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি জায়গাটা। তো দেখো আমরা চলে এসেছি লাভা মনাস্ট্রিতে। ভীষণ সুন্দর নাকি এই মনাস্ট্রিটা। তো চলো ভিতরে ঢোকা যাক। যারা লাভা ঘুরতে এসছো তারা হয়তো এখানে দেখেছই, আর যারা লাভা ঘুরতে আসবে ইন ফিউচার তারা তো এই মনাস্ট্রিতে তো অবশ্যই আসবে। কিন্তু কালিম্পং আসলে তো এটা দেখা যায় না, যেহেতু আমরা একটু ঘুরপথে এনজেপি স্টেশনটা যাচ্ছি, সেই জন্যই আমরা এটা দেখতে পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে ভিজিটিং আওয়ার্সও দেওয়া আছে 5:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত। তো বেশ অনেকটা হাঁটতেও কিন্তু হয়েছে। আর ভিউটাও খুব সুন্দর, যেহেতু মেঘ পুরো আকাশে, তাই ভালোভাবে দেখাও যাচ্ছে না ভিউটা, কিন্তু যখন রোদ থাকবে তখন ভিউটা দারুণ লাগবে দেখতে। অনেকটা ঘুরপথে মনাস্ট্রিটায় ঢুকতে হয়। আর দেখো এখানে একটা ফটো তোলারও জায়গা রয়েছে, খুব সুন্দর এই জায়গাটা। মেঘগুলো কিভাবে ভেসে যাচ্ছে, এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি আগে কখনো লাভায় আসিনি, তো আমার এটাও একটা দেখা হয়ে গেল। ইন ফিউচার যখন লাভাতে আসবো অবশ্যই এই জায়গাটাতে আবার আসবো। এখানে ফটো তোলার জায়গাগুলো খুব সুন্দর, বেশ স্পেসিয়াস, বেশ ভালো লেগেছিল জায়গাটা।
এবার চলো মনাস্ট্রিটার ভিতরটা তোমাদেরকে দেখাই। মেঘগুলোকে যেন অপূর্ব সুন্দর লাগছে, মানে এক এক সময় প্রকৃতি যেন এক এক রূপে ধরা দিচ্ছে। মোনাস্ট্রিটাতে ঢুকতে গেলে কিন্তু অনেকটা পথ কিন্তু হেঁটে তারপর ঢুকতে হচ্ছে, সেই জিনিসটা কিন্তু খেয়াল করো। যারা বয়স্ক আছো তাদের জন্য একটু কষ্টকর, পাহাড়ি রাস্তায় এতটা রাস্তা হেঁটে ভিতরে ঢোকাটা সত্যি খুব কষ্টকর, কিন্তু যারা ইয়ং রয়েছে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আশা করি। তো চলো ভিতরটা তোমাদেরকে দেখাই। এই মোনাস্ট্রিটা থেকে বাইরের ভিউটা খুব সুন্দর, আর এখানে দেখো যে ফুলগুলো ফুটে আছে, পাহাড়ি ফুল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে, সামনে থেকে আরও বেশি ভালো লাগছিল। তো এখানেই মোনাস্ট্রি ঘোরার পর আমরা বেরিয়ে গেছিলাম। তো যেহেতু আমাদের স্টেশনে যাওয়ার এবার সময়ও হয়ে এসেছে, তো আমরা দুপুরের লাঞ্চটা বাইরেই খেয়ে নিয়েছিলাম। দুপুরের লাঞ্চটা বাইরে করে আমরা ওখান থেকে এনজেপি স্টেশনে ডাইরেক্ট চলে গেছিলাম। কালিম্পংয়ের রিজনেবল প্রাইসে খাওয়া দাওয়া দিয়ে এত সুন্দর একটা হোটেল তোমাদেরকে দেখালাম, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর তোমরা যদি কখনো আসো কালিম্পং, তোমরা এই হোটেলটা বুক করতেই পারো, ভীষণ সুন্দর। আর যদি তোমরা চাও ভোলানাথ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথেও কন্ট্যাক্ট করতে পারো। তো জানিও তোমাদের ব্লগটা কীরকম লাগলো। আশা করি তোমাদের হোটেলটা খুবই ভালো লেগেছে, আমার নিজের তো পার্সোনালি খুব ভালো লেগেছে, তাই আমার মনে হয় যে তোমাদেরও হয়তো ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ লাইক করতে ভুলো না, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।